হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে কিউট একটা আর্ট নিয়ে এসেছি। এটা আসলে একটা বাড়ি হবে। আমরা সাধারণত এই ধরনের বাড়িগুলো দেখে থাকি অনেক বেশি, আর ছোট ছোট কুঁড়ে ঘরগুলো অনেক বেশি দেখে থাকি। তো এখন আসলে বাংলাদেশের অবস্থা পাল্টে গেছে, কুঁড়ে ঘর কিন্তু তেমন দেখতে পাওয়া যায় না। এখন সব টিনের ঘর অথবা ওয়াল, এরকম উপরে টিন থাকে। তো সত্যি কিনা বলেন, এখন বাংলাদেশে কুঁড়ে ঘর খুব কম, রেয়ার। উন্নয়নশীল দেশ আমাদের বাংলাদেশ। তো এই আর্টটা আমি আসলে একটা রেফারেন্স দেখে শুরু করেছিলাম। দেখে বলতে আমি আসলে রেফারেন্স চোখের সামনে নিয়ে কাজ করি না, আর একটা ফোন নিয়ে আমি মাথার মধ্যে আসলে নিয়ে কাজ করি। তো যার কারণে আমার কাজটা করতে গিয়ে আমার এই কাজটা পুরোটাই আমার নিজের ছোটোবেলার যে বাড়ি, আমার বাবার বাড়ি, সেটার মতো হয়েছে। তো আমি আসলে অবাক। আমি কিন্তু কাজ শুরু করেছিলাম রেফারেন্স মাথায় নিয়ে, কিন্তু আমার কাজটা হয়ে গেছে আমার নিজের বাড়ি। এখনও আছে সেই বাড়ি, কিন্তু আমি তো এখন, আমার মেয়েদের তো অনেক বাড়ি হয় জানেন। তা এখন তো আমি আমার হাজব্যান্ডের বাসায়, আর এটা হচ্ছে আমার বাবার বাসা চলে এসছে। আসলে এই ধরনের বাসাগুলো কাদের হয় আমি আসলে এখন পর্যন্ত এটা জানি না। উচ্চবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত নাকি মধ্যবিত্ত, এই তিনটার মধ্যে আবার বেশ কনফিউশন। কারা মধ্যবিত্ত? মধ্যবিত্ত মিন্স কি? আবার উচ্চ মধ্যবিত্ত কি? নিম্ন মধ্যবিত্ত কি? যাই হোক, এত ক্যাচালে আর যাব না। তো আমার এই আর্টখানা আপনারা মনোযোগ দিয়ে দেখতে পাচ্ছেন, দেখলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। আসলে এই কাজগুলো আমি সাধারণত করি যারা নতুন আছেন, আর্ট শিখতে চাচ্ছেন তাদের জন্য। যেহেতু আমার আর্টগুলো অনেক সোজা, যারা অনেক বড় বড় আর্টিস্ট তাদের মতো অত বেশি প্যাঁচানো না, অনেক সহজ সরল এলিমেন্ট দিয়ে আমি কাজ করি। অল্প কিছু জিনিস দিয়ে আমার ছবির মধ্যে আমি আমার সৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টা করি। তো আর্ট তো পুরোটাই কল্পনার বিষয়, আপনারা জানেন। তো আমার আর্টগুলো, আমার কাছে মনে হয় এগুলো অত বেশি কঠিন না। যারা একটু আর্ট জানেন তারা চেষ্টা করলেই পারবেন। আর সত্যি কথা বলতে, রেফারেন্স দেখে যে ছবি আঁকা হয় ওই ছবিটা কিন্তু অত সুন্দর হয় না, রেফারেন্সের মতো সুন্দর হয় না। সবসময় রেফারেন্স যাকে ফলো করছেন তারটাই ভালো হয়। তো আপনারা রেফারেন্স দেখে ধারণা নিতে পারেন, বাট পুরোটা ফলো করতে গেলে কিন্তু অত সুন্দর হবে না, কাজটাও আপনার এলোমেলো হয়ে যাবে। আমি নিজের অভিজ্ঞতা থেকে যতটুকু বুঝেছি। তাই কাজ করার সময় আপনারা মাথায় রাখবেন যে রেফারেন্স থাকবে, রেফারেন্স আপনার 50% থাকবে, আর 50% আপনার নিজের দিতে হবে, তাহলে আপনার কাজটা সুন্দর হবে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আর্টিস্টদের ক্ষেত্রে আমার মনে হয় যে তারা মানে যেটাই কাজ করুক না কেন, মানে আমি যে কাজ করি না কেন আমার কাছে খুব ভালো লাগে, কিন্তু অন্যদের কাছে যখন যায় তখন আসলে তারা, তো এই কাজটা কতটুকু ভালো হয়েছে আসলে আপনারাই বলতে পারবেন দর্শকরা। আর এটার সেকেন্ড পার্ট আর একটা আসবে, এখানে ডিটেলস অনেক